ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আমি ডক্টর শুভদীপ চক্রবর্তী। আজকে আপনাদের সেলফ ব্রেস্ট এক্সামিনেশনের উপরে কিছু কথা বলতে চাই। ভারতবর্ষের ব্রেস্ট ক্যান্সার মানে স্তন ক্যান্সার যেটা আছে সেটা অন্যদের থেকে একটু মানে ডিফারেন্ট হচ্ছে কি আমাদের ইয়াং এজে ধরা দিচ্ছে বেশি। ইয়াং এজে ধরা দেওয়া মানে কি এই টিউমারগুলো হচ্ছে একটু বেশি অ্যাগ্রেসিভ, খুব তাড়াতাড়ি স্প্রেড করে। সেই জন্য আমরা যেটা খুব বলি যে সবার পক্ষে তো হসপিটালে এসে পেশেন্ট দেখানোর চান্স থাকে না, সেই জন্য নিজেদের সচেতন হওয়াটা ভীষণ প্রয়োজন। তার মধ্যে সবচেয়ে বড় কি সবসময় যে টেস্ট করবেন বা ম্যামোগ্রাফি বা সোনোগ্রাফি করবেন হয়তো সবসময় আপনি অ্যাক্সেস পাচ্ছেন না। তো সেই জন্য আমরা যেটা বলি মান্থলি এক্সামিনেশন, মান্থলি সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, মানে এটা হচ্ছে আপনাকে নিজের স্তনকে নিজেই এক্সামিন করতে হবে। এবার এটাতে অনেকের হচ্ছে এটা কী করে করতে হয়। এখন ধরুন যাদের মাসিক হচ্ছে মানে ইয়াং ফিমেল যারা আছেন তাদের এটা ডিসাইড করতে হবে যাদের মেনস্ট্রুয়াল সাইকেলের লাস্ট ডে থেকে 4 থেকে 5 দিন পর। কেন মেনস্ট্রুয়াল যখন হয় সেই সময় হরমোন ইনফ্লুয়েন্সের মধ্যে ব্রেস্টের চেঞ্জেসগুলো হয়, সেগুলোকে হয়তো আমরা যদি তখন এক্সামিন করি আমাদের ভুল কোনো ইন্টারপ্রিটেশন হতে পারে। তো সেই জন্য আপনাকে সিলেক্ট করতে হবে প্রত্যেক মাসে ধরুন 4 থেকে 5 দিন লাস্ট মেনস্ট্রুয়াল সাইকেলের পর। এবং যারা বয়স্ক যাদের ধরুন মানে মেনোপজ হয়ে গেছে ওনাদের ক্যালেন্ডার মেথডে ধরতে হবে। ধরুন কোনো মাসের 5 তারিখে করলেন, তো নেক্সট আবার সেই মাসের পরের মাসে 5 তারিখ, তার পরের মাসে 5 তারিখ, এরকম করে আপনাকে এক্সামিন করতে হবে। আর সেলফ ব্রেস্ট এক্সামিন ভেবে অনেকে ভয় পেয়ে যান, মানে এটা কোনো রকেট সায়েন্স না, এটা একটা সিম্পল এক্সামিনেশন যেখানে একটা কম্পোনেন্ট হচ্ছে ইন্সপেকশন আর প্যালপেশন। আপনাকে করতে হবে কি আপনাকে আপনার প্রাইভেসি আপনার বাথরুমে দাঁড়াতে হবে, প্রেফারেবলি একটা আয়নার সামনে দাঁড়িয়ে প্রথমে সোজা হয়ে দাঁড়াতে হবে, দিয়ে আপনি এক্সামিন করবেন, ইন্সপেক্ট করবেন, মানে চোখে দেখা। চোখে দিয়ে আপনি প্রথমে দেখবেন ক্ল্যাভিকেলের ওপর এরিয়া, ক্ল্যাভিকেলের নিচে, ব্রেস্ট, বগলে আপনাকে দেখতে হবে। ব্রেস্টে আপনি কী দেখবেন, ব্রেস্টে দেখবেন কি কোনো লালচে ভাব আসছে কিনা, কোনো ভেন দেখা দিচ্ছে কিনা, বা নিপেল দুটো নিপেলের সামঞ্জস্য সেম লেভেলে আছে কিনা, বা কোনো চেঞ্জেস হয়েছে কিনা, বা যেটাকে পাকারিং অফ দ্য নিপেল বা ধরুন ভেতরে ঢুকিয়ে গেছে কিনা, এটা দেখতে হবে। এইটা এক্সামিন করে দেখানোর সময় তারপর হাত তুলে আপনাকে বগলের নিচে দেখতে হবে, কেন ক্যান্সার যে লিম্ফ নোডগুলো হয় সেগুলো সব বগলে সিচুয়েটেড থাকে। তো সেই জন্য সেই বগলে আপনাকে চেক করতে হবে। এবার চেক করার সময় আপনাকে এটাও দেখতে হবে যে ব্রেস্ট অনেক সময় আমরা দেখি, আমরা যখন সামনে দেখছি আমরা ব্রেস্টের নিচে খাঁজ আছে সেই খাঁজটা মিস করে যায়, সেই খাঁজে অনেক সময় টিউমার থাকতে পারে। সেই জন্য রাইট হ্যান্ড দিয়ে বা লেফট সাইড বা লেফট হ্যান্ড দিয়ে রাইট সাইডে ব্রেস্টটাকে তুলে নিচে আপনাকে ইন্সপেক্ট করতে হবে। এটা একটা ইন্সপেকশন। এর মধ্যে যদি কোনো চেঞ্জেস দেখতে পারেন, স্কিন চেঞ্জেস, ভেন চেঞ্জেস বা কোনো পজিশনাল চেঞ্জেস যদি হচ্ছে, আপনি আপনার নিয়ারেস্ট ডাক্তার বা আপনার ফ্যামিলি ফিজিশিয়ানকে দেখান। এবার ইন্সপেকশনের পারে বা প্যালপেশন। প্যালপেশনে কী করতে হবে, আপনাকে হাতের তালুতে তেল বা সাবান যেটা স্মুথ হবে সেটা আপনাকে নিতে হবে, লাগাতে হবে, দিয়ে হাতটাকে পুরো স্লিপারি। তারপর আপনাকে করতে হবে প্রথমে নিপেলটাকে টিপে দেখতে হবে কোনো ডিসচার্জ আসছে কিনা, জলের মতন কিছু আসছে কিনা, যদি কিছু আসে সেটাকে ইভ্যালুয়েট করা প্রয়োজন। তারপর যেটা দেখতে হবে কি আপনার ব্রেস্টের মুভমেন্ট, যে আমি হাতটা দিয়ে রাইট হ্যান্ড দিয়ে লেফট ব্রেস্ট দেখবেন, লেফট দিয়ে রাইট, যখন দেখবেন ব্রেস্টের মুভমেন্ট ওপর নিচে আর ডায়াগনালি দেখবেন আর সার্কুলারলি। আপনার এই মুভমেন্ট করার সময় যদি দেখতে পারেন হাতের কোনো আপনার মুভমেন্ট কোনো একটা দিকে রেস্ট্রিক্টেড হচ্ছে বা কোনো কিছু ফিল হচ্ছে, তাহলে আপনি ইমিডিয়েটলি ডাক্তারকে দেখান। এটা হলো সিম্পল সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, যেটা এভরি মান্থলি 20-র ওপর প্রত্যেক মহিলাকে করা উচিত। ব্রেস্টে যে 10টা লাম্প দেখা যায় 9টা কিন্তু ক্যান্সার নয়। সেই জন্য যে আমরা লাম্প পড়লাম আমার ক্যান্সার হয়েছে এই বলে চিন্তিত হবেন না। আপনি গিয়ে আপনার ফ্যামিলি ফিজিশিয়ানকে দেখান বা আপনার চেনাশোনা সার্জনকে দেখান, তারপর দরকার সেই অনুযায়ী টেস্ট করবে। এবার টেস্ট যখন করছে সেটা নিয়ে আবার সেটা আমার কথা হচ্ছে কি যখন টেস্টটা করবেন তাতে ভাববেন টেস্ট করছে মানে ক্যান্সার। টেস্ট কিন্তু রুল আউট করার জন্য করা হচ্ছে। এবার তার মধ্যে যদি ধরা পড়ে তাহলে আপনি এটাই ভাববেন যে আপনার ভাগ্যবান যে আপনি খুব আর্লি স্টেজে ধরা পড়ছেন। কারণ আমরা যদি দেখি ব্রেস্ট ক্যান্সার যদি দেখা যায় যে স্টেজ 1 মানে লিমিটেড যেটা টিউমার, সেটাতে দেখা যদি 5 ইয়ার সার্ভাইভাল দেখা যায়, সব সিরিজে দেখা যাচ্ছে 90 থেকে 95% সার্ভাইভাল রেট। স্টেজ 2 মানে টিউমারটা একটু বেড়ে গেছে, সেখানে সার্ভাইভাল যদি আমি 5 ইয়ার্স দেখি সেটা কমপক্ষে 75 থেকে 80% চলে যাচ্ছে। যখন ব্রেস্ট থার্ড মানে ধরুন ব্রেস্টের থেকে একটু স্প্রেড করে গেছে, ধরুন অ্যাক্সিলাতে চলে গেছে, সেইখানে মানে বগলের তলায় লিম্ফ নোডে চলে গেছে, সেই স্টেজে যখন চলে যাচ্ছে তখন কিন্তু আমাদের সার্ভাইভাল রেট 5 ইয়ার্স এটা কমে প্রায় 60 to 70% আসছে। আর স্টেজ 4 মানে এমন একটা জায়গা যেখানে প্রাইমারি টিউমারটা ধরুন ব্রেস্টের টিউমার হচ্ছে হাড়ে স্প্রেড করে গেছে, বা ধরুন ব্রেস্টে ছিল লাংসে স্প্রেড করেছে, ওই যে স্টেজ 4 আছে সেই স্টেজ 4-এ যখন পেশেন্ট ল্যান্ড আপ করে তখন তার সার্ভাইভাল রেট যদি 5 ইয়ার্স দেখা যায় সেটাও নেবে 30 থেকে 40% এসে যাচ্ছে।
ভারতবর্ষে যেহেতু সচেতনতার অভাব হওয়াতে পেশেন্ট আমাদের কাছে যেটা আসে বেশিরভাগই যদি দেখা যায়, আমরা যদি অ্যানালিসিস করে দেখি অলমোস্ট 75% অ্যাডভান্স স্টেজে আসছে। তো এই সেলফ ব্রেস্ট এক্সামিনেশন যদি দেখেন, তার মধ্যে যদি ধরতে পারি তাহলে আমাদের দেখবেন স্টেজ 1 স্টেজ 2 এর টিউমারটা ধরা পড়বে আর আমাদের সার্ভাইভাল রেটটা খুবই ভালো হবে।